বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, যারা কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই এবং এসআই থেকে ইন্সপেক্টরশিপ পরীক্ষা দিবেন, তাদের উদ্দেশ্যে বলছি। আজকে আমি আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় অধ্যায় ফৌজদারি আদালত সম্পর্কে। আমরা যেহেতু ফৌজদারি মামলা ডিল করি, সেহেতু আমাদের ফৌজদারি আদালত সম্পর্কে জানা প্রয়োজন আছে। এখন আমরা ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ কি, এটা কত ধারায় আছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনার এই যে এখানে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ ফৌজদারি কার্যবিধি আইনের 6 ধারায় উল্লেখ আছে। বর্তমানে বলবৎ আইন দ্বারা গঠিত আদালত ব্যতীত বাংলাদেশে 5 শ্রেণীর আদালত থাকবে। এখন 5 শ্রেণীর আদালতের মধ্যে 1 নম্বর দায়রা আদালত বা জেলা জজ আদালত, মেট্রোপলিটন আদালত বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই ফৌজদারি কার্যবিধি আদালতের শ্রেণী বিভাগ 6 ধারায় উল্লেখ করা আছে। এখন 6 ধারায়, তারপরে 10 ধারায় কি আছে দেখেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মহানগরী এলাকা ব্যতীত সরকার প্রত্যেক জেলায় একজন করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। তিনি জেলা ম্যাজিস্ট্রেট নামে অভিহিত। যেমন ডিসি, প্রত্যেক জেলার ডিসি হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। সরকার কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা যুগ্ম জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারেন। এইরূপ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা যুগ্ম জেলা ম্যাজিস্ট্রেট সরকারের নির্দেশ অনুসারে জেলা ম্যাজিস্ট্রেটের সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। 192 ধারার 1 উপধারা এবং 407-এর 2 উপধারা এবং 528-2-3 উপধারার ব্যাপারে এইরূপ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা যুগ্ম জেলা ম্যাজিস্ট্রেট অধস্তন ম্যাজিস্ট্রেট বলে মনে করতে হবে। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ আমরা দেখতেছি। ধারা 12 ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা আছে। সরকার প্রয়োজন মনে করিলে মহানগরী এলাকার বাইরে যে কোনো জেলায় জেলা ম্যাজিস্ট্রেট ছাড়াও যে কোনো সংখ্যক ব্যক্তিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারেন। অনেক সময় আমরা দেখি নির্বাচনকালীন অনেক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন, এটা এই আইনের ক্ষমতা বলে নিয়োগ করে থাকেন সরকার। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ 18 ধারায় বর্ণনা আছে, 21 ধারায় আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ। আচ্ছা, এখন ধারা হচ্ছে 28, দণ্ডবিধির অধীনে অপরাধ। আপনার দণ্ডবিধির অধীনে অপরাধ, এটা একটু আমি বড় করি। আপনার এই যে বড় করে দেখাচ্ছি, দণ্ডবিধির অধীনে অপরাধ। এই কার্যবিধি অনুসারে অন্যান্য বিধানের শর্ত দণ্ডবিধিতে বর্ণিত যে কোনো অপরাধের বিচার করিবেন। ক হাইকোর্ট বিভাগ, খ দায়রা আদালত, গ অন্য যে কোনো আদালত যা এইরূপ অপরাধের বিচার করিতে পারেন বলে দ্বিতীয় তফসিলের 8ম কলামে বর্ণিত আছে। আচ্ছা, এখন দেখেন বিভিন্ন শ্রেণীর আদালত যে দণ্ড দিতে পারেন। এখন প্রত্যেক আদালতের একটা দণ্ড দেওয়ার ক্ষমতা আছে। এখন আপনার ধারা 31-এ হাইকোর্ট বা দায়রা জজ যে দণ্ড দিতে, হাইকোর্ট বা দায়রা জজ মানে জেলা জজ, তিনি কি দণ্ড দিতে পারেন। হাইকোর্ট কি দণ্ড দিতে পারে? হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। হাইকোর্ট বিভাগে আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে, মৃত্যুদণ্ড থেকে শুরু করে সব দণ্ড দিতে পারেন। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন, তবে কোনো জজ মৃত্যুদণ্ড যদি মৃত্যুদণ্ড প্রদান করতে হইলে হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে দিতে হবে। এই বিষয়টা তো বুঝতে পারছেন। কোনো দায়রা জজ যদি মৃত্যুদণ্ড প্রদান করেন, সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। সহকারী দায়রা জজ মৃত্যুদণ্ড অথবা 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত আইনে অনুমোদিত সকল দণ্ড দিতে পারেন। এক কথায় 10 বছরের নিচে এবং মৃত্যুদণ্ড ব্যতীত
সকল দণ্ড সহকারী দায়রা জজ দিতে পারেন। কোনো সহকারী দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ হিসাবে বিবেচিত হইলে মৃত্যুদণ্ড ব্যতীত আইন অনুমোদিত সকল দণ্ড দিতে পারেন। এখানে আমাদের হাইকোর্ট এবং দায়রা জজ, সহকারী দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের দণ্ড দেওয়ার ক্ষমতা 31 ধারায় বর্ণনা করা আছে। এখন 32 ধারায় ম্যাজিস্ট্রেটগণ যে দণ্ড দিতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত অনুমোদিত 5 বছরের অনধিক কারাদণ্ড, 5 লক্ষ টাকার অনধিক অর্থদণ্ড দিতে পারবেন। এক কথায় 5 বছর পর্যন্ত তিনি কারাদণ্ড দিতে পারবেন এবং 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দণ্ড করতে পারবেন। এর অতিরিক্ত দিতে পারবেন না। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনধিক 3 বছর, অনধিক 3 লক্ষ টাকা এই পরিমাণ কারাদণ্ড বা অর্থদণ্ড করতে পারেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনধিক 2 বছর, অনধিক 2 লক্ষ টাকা জরিমানা দিতে পারেন, জরিমানা দণ্ড দিতে পারেন। এই হচ্ছে ম্যাজিস্ট্রেটগণের দণ্ড দেওয়ার ক্ষমতা। এই জন্য আমরা অনেক সময় আপনারা দেখতে পারেন মামলা প্রস্তুত হওয়ার পরে মামলা কিন্তু ধারা অনুযায়ী আদালত পরিবর্তন হয়। প্রথমে মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গেলে সেখানে মামলা প্রস্তুত হওয়ার পরে যদি 5 বছরের অধিক কারাদণ্ডের অপরাধ হয়ে থাকে সেক্ষেত্রে দায়রা জজ আদালতে মামলা ট্রান্সফার করেন। এই আইন বলে তারা ম্যাজিস্ট্রেট, মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ এই 32 ধারার অধীনে দণ্ড প্রদান করে থাকেন। এখন দেখেন ধারা 33-এ বর্ণনা করা আছে জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেটগণের কারাদণ্ড দেওয়ার আদেশ। এখন অনেক সময় মূল কারাদণ্ড যেটা দেয় তার সঙ্গে 3 লক্ষ টাকা জরিমানা বা 4 লক্ষ টাকা জরিমানা আদেশ দেন। এখন এই 4 লক্ষ টাকা যদি জরিমানা না দিতে পারেন অপরাধী, তখন তাকে কারাদণ্ড দিতে পারবেন। মূল কারাদণ্ডের 1/4 ধরেন 4 বছর যদি কারাদণ্ড দিয়ে থাকে, তো জরিমানা যদি 4 লক্ষ টাকা সে দিতে না পারে তাহলে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ ম্যাজিস্ট্রেট দিতে পারবেন। 4 বছরের 1/4 এটা এই আইনে বলা আছে 1/4 কারাদণ্ডের আদেশ দিতে পারবেন। তাহলে আমরা আজকে এই স্লাইডে আমরা কি শিখলাম? দ্বিতীয় অধ্যায়ে ফৌজদারি কার্যবিধি সম্পর্কে। ফৌজদারি কার্যবিধি আদালতের শ্রেণীবিভাগ, আদালতের বিচারিক ক্ষমতা কতটুকু কার, এই বিষয়ে আমাদের একটু ধারণা হলো। কারণ এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের, যদিও ম্যাজিস্ট্রেটের কাজ, আমাদের কাজ না, পুলিশের কোনো কাজ না, তারপরও আমরা যেহেতু ফৌজদারি ক্রিমিনাল অপরাধ নিয়ে কাজ করে থাকি, ফৌজদারি আদালত সম্পর্কে আমাদের জানা উচিত। তা আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।